ইফতারের মাত্র 30 মিনিট বাকি, আর এই সময়টাতে আপনি কি বানাবেন বুঝে উঠতে পারছেন না। যদি বাড়িতে আলু থাকে তাহলে আপনার জন্য আজকের রেসিপিটা। এটা বানানো যতটা সহজ আর খেতেও কিন্তু দারুণ মজা, আর এটা খুব তাড়াতাড়িও বানানো যায়। তো চলেন আপনাদের সাথে আজকের রেসিপিটা শেয়ার করি। আসসালামু আলাইকুম, শিলাস কিচেনে সবাইকে স্বাগতম। তো প্রথমে কিন্তু এখানে একটা আমি আলু নিয়েছি, আর আলুটা কিন্তু এরকম ধুয়ে পরিষ্কার করে এরকম ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর এটা কিন্তু খুব বেশি পুরু করছি না, এরকম পাতলা পাতলা করে কিন্তু সবগুলো গোল করে কেটে নিয়েছি। আর মাত্র একটা আলু দিয়ে কিন্তু অনেকগুলো চপ হবে এখানে। আলুগুলো কিন্তু কেটে আমি আবারও ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটা পাত্রে কিন্তু আমি কিছুটা লবণ দিয়ে এটা মাখিয়ে রেখে দিচ্ছি এক সাইডে। আপনারা চাইলে লবণটা নাও মাখাতে পারেন। এখানে কিন্তু আমার হাতে খুব বেশি সময় নেই, তার জন্যই কিন্তু আমি খুব তাড়াতাড়ি এটা যাতে নরম হয়ে যায় তার জন্যই কিন্তু অল্প একটু লবণ নিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। আলুটাও দেখি নরম হতে থাকুক, আর এদিকে আমি আলুর জন্য গোলাটা বানিয়ে নিই। এই গোলাটা যদি ভালো করে তৈরি করা হয় তাহলে আলু চপটা দারুণ মজা লাগে খেতে। এখানে একটা চাকনি নিয়েছি, আর এখানে দিয়ে দিয়েছি 1 কাপের মতো বেসন, দিয়েছি 1/2 কাপ চালের গুঁড়া দিয়ে এখন এটা ভালো করে চেলে নিচ্ছি। চেলে নিলে কি এর ভিতরে আর দানা দানা ভাব থাকে না। এর ভিতরে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো হলুদের গুঁড়া, 1/2 চামচের একটু বেশি দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া, এটা কিন্তু আমি ভেজে গুঁড়া করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চামচ শুকনো মরিচের গুঁড়া, আর দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন এই লবণটা দেওয়ার পরে কিন্তু আমি আর একটা মশলা অ্যাড করছি, আর এটা কিন্তু দিলে বেশি টেস্টি হয়। এখানে আমি একটা ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি, এটা যদি আপনাদের হাতের কাছে থাকে দিবেন, না হলে দিবেন না। তো এখানে সবকিছু দেওয়া শেষ, আর এখানে আমি এখন পানি দিয়ে এটা গুলিয়ে নিচ্ছি। পানিটা কিন্তু রুম টেম্পারেচারে ছিল, আর সেই পানিটা দিয়ে অল্প অল্প করে দিচ্ছি, আর এটা ভালো করে গুলিয়ে নিচ্ছি। পানিটা একেবারে দিতে যাবেন না, পানিটা একেবারে দিলে কিন্তু খুব বেশি পাতলা হয়ে যেতে পারে, তাই অল্প অল্প করে দিবেন আর এরকম করে গুলিয়ে নেবেন। অল্প অল্প করে পানি দিতে দিতে কিন্তু আমার গোলাটা একেবারেই তৈরি হয়ে গিয়েছে। এখন এর ঘনত্বটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখেন এরকম হয়েছে ঘনত্বটা। এটা কিন্তু বেশ সময় ধরে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি বেকিং সোডা। তো এখানে কিন্তু আমি 1 চিমটির মতো বেকিং সোডা দিয়ে দিয়েছি, আর বেকিং সোডাটা কিন্তু সব শেষে দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। এটা যখন ভালো করে মিশে এসেছে তখন কিন্তু আমি এটা এক সাইডে রেখে দিয়েছি, আর এখানে চুলাতে কিন্তু কিছুটা পরিমাণ তেল আমি গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হলে সেখান থেকে 2 চামচের মতো তেল আমি এই বেসনের ভিতরে দিয়ে দিয়েছি। বেসনের গোলার ভিতরে ভালো করে এটা মাখিয়ে নিয়েছি। আবারও এই টুকিটাকি টিপসগুলো আপনারা ফলো করলে আপনাদের চপ বা বেগুনি কিন্তু এরকম ফুলকো ফুলকো হবে। আগে থেকে যে আলুগুলো কেটে আমি লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেখান থেকে কিন্তু আলুগুলো নিয়ে চলে এসেছি, আর আলুগুলো কিন্তু বেসনের এই গোলার ভিতরে দিয়ে দিয়েছি, আর এই পিটোপিট উল্টে পাল্টে ভালো করে কিন্তু আমি একটা কাঁটা চামচের সাহায্যে তুলে কিন্তু তেলের ভিতরে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটা হাত দিয়েও করতে পারেন। তো এক এক করে কিন্তু আমি বেশ কয়েকটা ভাজতে দিয়ে দিয়েছি। তো এপিটোপিট কিন্তু একটু উল্টে পাল্টে লাল লাল করে ভেজেই কিন্তু এগুলো উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু খুব ফুলকো ফুলকো হয়েছে। একইভাবে কিন্তু আমি বাকি আলু চপগুলো ভেজে নিয়েছি আর তেল ঝরিয়ে উঠিয়ে নিয়েছি। তো খুব কম সময়ে কিন্তু মজাদার একটা ইফতার আইটেম তৈরি হয়ে গেল। আপনারা চাইলে কিন্তু বাড়িতে অবশ্যই একবার হলেও এই ইফতার আইটেমটা তৈরি করে দেখবেন, আর এটা খেতে কিন্তু দারুণ দারুণ মজা হয়। এই আলুর চপটা বানাতে কিন্তু কোনো আলু ছানার ভয় থাকে না, তাই ঝটপট কিন্তু তৈরি করে নেওয়া যায়। নানান ধরনের মুখরোচক খাবার আর নিত্য নতুন রেসিপি পেতে আমার পেজটাকে ফলো দিয়ে পাশেই থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।